নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি প্রশ্ন উত্তরের কথামৃত সম্পর্কে আলোচনা করতে, এবং খুবই ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি আপনারা দেখছেন, পছন্দ করছেন, কমেন্ট করছেন। এবং একটাই কথা বলবো, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাকে আরও বেশি করে আপনাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু সহযোগিতা করবেন। তো চলুন, আজকের প্রশ্ন, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? এক ভক্ত জিজ্ঞেস করছেন, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তি পথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে তত ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? তখন একজন ভক্ত প্রশ্ন করছে, তাকে ভালোবাসতে পারছি কই? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছায় সব পালিয়ে যায়। তখন ভক্ত আবারও জিজ্ঞেস করছেন, তার নাম করতে ভালো কই লাগে? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।